দর্শক, বাংলাদেশ প্রতিদিনই আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুন্না চন্দ্র দাস আছি আপনাদের সাথে। জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনাল নিয়ে, যেখানে মুখোমুখি হবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। ঠিক আমার পিছনের মাঠেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই মুখোমুখি হবে মোহামেডান এবং আবাহনী লিমিটেড। যেহেতু তারা চিরপ্রতিদ্বন্দ্বী দল ঢাকার লিগে, আমরা জানি যে সবসময়ই মোহামেডান এবং আবাহনী দুর্দান্ত একটি দল, এবং তারা যখন মাঠে খেলেন দর্শকদের মধ্যে সেই ক্রেজটা তৈরি হয়, যেখানে আসলে কেউ কাউকেই ছাড়িয়ে কথা বলবে না। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য দুঃখজনক একটি ঘটনা। সবাই ইতিমধ্যে অবগত হয়েছি যে তাওহিদ হৃদয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শেষ ম্যাচে খেলতে পারবেন না। গাজী গ্রুপের বিপক্ষে যে আউটটা হয়েছিলেন, তিনি সেই আউটে প্রতিক্রিয়া নিয়ে আসলে একটা ডিমোরিট পয়েন্ট এবং 10,000 টাকা জরিমানা করা হয়। সেই কারণে আসলে তিনি খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে। শুধু তিনিই নন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এই যে একটি ধাক্কা, এই ধাক্কাটা শুধু এখানেই নয়। অধিনায়ক তামিম ইকবাল যখন অসুস্থ হয়েছেন তখন তিনি ছিটকে পড়েন এই দল থেকে, যেখানে তিনি বিগত 3 মাসও ফিরবেন কিনা সেটা জানা নেই। তবে তিনি বলেছিলেন যে 3 মাস পর তিনি ক্রিকেটে ফিরবেন। তবে সেটি আসলে সময় সাপেক্ষ, বা আমরা আরও পরে জানতে পারবো। তবে যেখানে আছি আমরা যে তাওহিদ হৃদয় ইস্যুটা নিয়ে, যেখানে তাওহিদ হৃদয় খেলতে পারবেন না, যেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুবই 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 হতাশার। কারণ আর দলে অনেকগুলো প্লেয়ার, যেমন তাসকিন আহমেদ নেই, মুশফিকুর রহিম নেই, মেহেদ হাসান মিরাজ নেই, তাইজুল ইসলাম নেই, তাদের মতো ক্রিকেটার দলে নেই। তারা জাতীয় দলের ম্যাচ থাকায় টেস্ট দলে তারা নেতৃত্ব দিচ্ছেন বা তারা খেলছেন, যেখানে পিছিয়ে পড়েছে অনেকটাই মোহামেডান। আবাহনীরও নেই অনেকেই, শান্ত নেই, আরও কয়েকজন আছেন তারা নেই। তবে আবাহনীর যে টিমের যে মাস্টার মাইন্ড হান্নান সরকার, তিনি দুর্দান্তভাবে প্রথম থেকেই তিনি আসলে এই দলটাকে যখন তিনি তৈরি করেন, অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আবাহনী সেভাবে টাকা পয়সা অনেক কিছুই একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু দলের যে প্রতি যে প্যাশন ছিল ক্রিকেটারদের, যারা হচ্ছে মোসাদ্দেকের মতো ক্রিকেটার, শান্তর মতো ক্রিকেটার যারা ছিলেন, তারা চেষ্টা করেছেন যে আবাহনীর দলের সাথে থাকার জন্য, কারণ তারা দীর্ঘদিন ধরে আবাহনীর সাথেই সম্পৃক্ত। তো যেটা বলছিলাম যে আসলে শক্তিমত্তার জায়গাটা থেকে আসলে মোহামেডান অনেকটা পিছিয়ে গেছে, যেখানে তাদের হচ্ছে তাওহিদ হৃদয় নেই, তামিম ইকবাল নেই, মুশফিকুর রহিম নেই, মেহেদ হাসান মিরাজ নেই, তাইজুল ইসলামের মতো বোলার তিনিও নেই। সেখানে অনেকটাই পিছিয়ে গেছেন। তবে সেই জায়গাটায় কি করতে পারবেন মোহামেডান? তবে আমরা শুনেছি যে 2-1 প্লেয়ারকে আরও তারা সাইনিং করাইতে পারেন আজকের মধ্যে। এখন পর্যন্ত আমরা সেই নামটি জানিনি। তবে সেখানে মূল ভূমিকা রাখতে পারে মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে যদি একটু উপরে উঠিয়ে খেলানো হয়, এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি শেষের দিকে খেলেন, বা তাকেও একটু উপরের দিকে উঠিয়ে তাদের যে টেলেন্ডার ব্যাটসম্যানরা আছেন তাদেরকে যদি একটু নিচের দিকে খেলানো হয়, বা এই যে কম্বিনেশনটা যদি আনেন, কারণ মোহাম্মদ সাইফুদ্দিন আমরা দেখেছি তার যে এজ লেভেলে তিনি যখন খেলেছেন তিনি কিন্তু উপরের দিকে খেলেছেন, কিন্তু জাতীয় দল বা এই জাতীয় দলের পর থেকে শুরু করে তিনি আসলে শেষের দিকে খেলেন। কিন্তু তার একটা ক্যাপাবিলিটি আছে যে দলকে ভালোভাবে সার্ভিস দেওয়ার। আর আপনি যদি আমরা বলতে যাই যে আবাহনীর দিকে ওপেনিংয়েই তারা আছেন পারভেজ হোসেন, ইমন, কোমলের মতো ব্যাটসম্যানরা যারা আসলে দুর্দান্ত ফর্মে আছেন। ইমন তো দুর্দান্ত খেলছেন আবাহনীর হয়ে। তো আবাহনীরও যে বোলাররা আছেন বা ব্যাটাররা আছেন তারা কিন্তু দারুণ ছন্দে আছেন, কিন্তু যেই জায়গাটা নিয়ে আসলে সমস্যা, সেই জায়গাটা হচ্ছে মোহামেডানের যে টিম ম্যানেজমেন্ট। তারা হচ্ছে যে আসলে কীভাবে টিমটা করবেন তারা তাই জানেন না। তাদের হচ্ছে বোলার নেই, ব্যাটসম্যান নেই, মিডল অর্ডার নেই, টপ অর্ডার নেই। এই যে সব মিলে যেই ঢাকা প্রিমিয়ার লিগ, এখানে আসলে মোহামেডানের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি। কারণ এই যে 2013 সালের পর এই লিগকে আসলে এই ক্রিকেটে স্বীকৃতি দেওয়া হয়, তারপরে তারা একবারও চ্যাম্পিয়ন হননি। কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব চেষ্টা করে যাচ্ছেন, এবার তাদের একটা সুযোগ আছে। কিন্তু সেখানে আবার এগিয়ে আছেন আবাহনী লিমিটেড, কেননা তারা 2013 সালের পর থেকে 5 বার শিরোপা জিতেছেন। এবং তাই নয়, 2022-23 মৌসুম এবং 23-24 মৌসুমেও তারা চ্যাম্পিয়ন হয়েছেন। এইবারের যদি আজকের আমরা যদি কালকের ম্যাচটি যদি আবাহনী জিতে যায়, তাহলে হ্যাটট্রিক জয় শিরোপা হাতছানি দিচ্ছে আবাহনীকে। সেখানে মোহামেডানের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি, যে এই যে টানা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে খেলবেন। আবাহনী ইতিমধ্যে এই টুর্নামেন্টে 15 ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে আছেন টেবিলের প্রথমে, এবং দ্বিতীয়তে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। 15 ম্যাচের মধ্যে 12 ম্যাচ জিতে 24 পয়েন্ট নিয়ে আছেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আবাহনী এবং মোহামেডান এই ম্যাচটি তো অবশ্যই অঘোষিত ফাইনাল ম্যাচ, সেখানে যদি আবাহনী জিতে যায় তাহলে আবাহনী চ্যাম্পিয়ন, আর যদি মোহামেডান জিতে যায় তাহলে মোহামেডান চ্যাম্পিয়ন। তবে ম্যাচটি যদি ড্র হয় কোনোভাবে, আমি আবারও বলছি, যদি ম্যাচটি যদি কখনও ড্র হয় তাহলে আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হবে, কারণ তাদের পয়েন্টও বেশি, রান রেটও বেশি। সেদিক থেকে ড্র হলে 1 পয়েন্ট হলে
তারা হবে 27 পয়েন্ট, আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের হবে 25 পয়েন্ট, যেটা আসলে অনেকটা 2 পয়েন্ট এগিয়ে গিয়ে আসলে আবাহনী চ্যাম্পিয়ন হবে। আমরা আজকে দেখেছিলাম যে আসলে টিম স্পিরিটটা কাকে বলে, যে আমরা কালকে থেকেই শুনেছি যে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে তাওহিদ হৃদয় কাপ্তান, তামিম ইকবালের অসুস্থতার কারণে যিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, সেই তাওহিদ হৃদয় থাকবেন কিনা দলের সাথে এটা নিয়ে সংশয় ছিল, এবং আমরা অনেক মাধ্যমে খবরও পেয়েছি তিনি তার গ্রামের বাড়ি চলে গেছেন, যেহেতু তার খেলা নেই কী করবেন। আর সবচেয়ে বড় কথা আপসেটের ব্যাপার, একজন কাপ্তান যখন ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যখন দলকে আঁকড়ে ধরেছেন, দলকে বিপদমুক্ত করেছেন, সেই ম্যাচগুলোর পর যখন ফাইনাল বা অঘোষিত ফাইনাল যেটা বলি আমরা, যেটা হবে সেটাই যখন খেলতে পারবে না তখন তো অবশ্যই আপসেট। কিন্তু সবাইকে অবাক করে তাহিদ হৃদয় দেখালেন তিনি একাডেমি মাঠে। আমরা সবাই অবাক হয়েছি, গণমাধ্যম থেকে শুরু করে সবাই এখানে অবাক হয়েছি যে তিনি অনুশীলনে আসছেন। যদি বৃষ্টির আগেই আবাহনী অনুশীলন করে ফেলেছেন, তারা অনুশীলন করার মধ্যেই আবাহনীর অনুশীলন করার মধ্যেই বৃষ্টি আসে, কিন্তু যখন মোহামেডান শুরু করে তখন আসলে বৃষ্টিটা চলতেছিল, তো যেহেতু একটু যখন কমছে বৃষ্টিটা, তখনই আসলে মোহামেডানের যে ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং টিমের যে যারা আছেন কোচ সহ পিজিও ট্রেনার সবাই মিলে ফুটবল খেলছিলেন। তখন তাহিদ হৃদয়কে দেখা গিয়েছে হাস্যোজ্জ্বল, কাপ্তান তাকেই বলে। দলের শেষ সময় পর্যন্ত আসলে তিনি লড়ে গেছেন এবং তিনি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন যে আমরা জয়ের জন্যই খেলবো, যেহেতু তাদের সেই 2013 সালের পর লিস্টে ক্রিকেটের স্বীকৃতি দেওয়ার পর তারা চ্যাম্পিয়ন হয়নি, এটাই তাদের মোক্ষম সুযোগ। তো যেটা বলছিলাম, আসলে শক্তিমত্তার জায়গায় এগিয়ে কারা, আমরা দেখছি মোহামেডানের অনেকগুলো প্লেয়ার নেই, তবে ম্যাচের দিন আসলে মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিনদের মতো ক্রিকেটাররা যখন দলের হাল ধরবেন শেষ দিকে, এবং টপ অর্ডারে আমরা জানি যে যারা আছেন তাদের যদি একজনও ভালো একটা রান ধরতে পারেন বা রান করতে পারেন, তাহলে দলটি আসলে ঘুরে দাঁড়াবে। এছাড়া যদি ভুল করে বসেন, কোনো বড় রকম ভুল করে বসেন, তাহলে সমস্যা। কারণ আমরা জানি যে তার রনি তালুকদার যিনি ওপেনিং করবেন, তার কাছে আসলে অনেক চাওয়া আসলে আপনি যেমন ইমন আছেন, তাদের কাছে চাওয়া আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর সেই দিকে মোহাম্মদ সাইফুদ্দিন, মাহমুদুল্লাহ রিয়াদরা যদি একটু হাল ধরতে পারেন, তাহলে দলটা হয়তো ঘুরে দাঁড়াবে। আর না হলে আবাহনীর যে ফর্মে আছেন বা আবাহনীর টিমের মধ্যে যে স্পিরিট বা এই যে শিরোপা জয়ের যে শক্তি, এইগুলো আসলে কাজে দিবে কিনা, যদি ম্যাচের দিন এইসব সূত্র বা কোনো মানে এই কাজ করে না, ম্যাচের দিন খেলাটাই মুখ্যম, সেই জায়গাটায় আসলে কতটা মোহামেডান পারবে জানার বিষয়। তবে দর্শক, আপনাদের কাছে প্রশ্ন থাকবে, আসলে মোহামেডান না আবাহনী কোন দলকে এগিয়ে রাখবেন? দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটের স্টেডিয়ামে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, তবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কাকে এগিয়ে রাখছেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।